10 দিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বাংলাদেশ সময় শনিবার সকালে তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। সফরের বিস্তারিত জানাতে লন্ডন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ মাহমুদ। আরিফ, মির্জা ফখরুলের 10 দিনের এই সফরে কি কি কর্মসূচি রয়েছে, সাথে আরো জানাবেন যে এই সফর নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা কি বলছেন। ধন্যবাদ আপনাকে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ লন্ডন স্থানীয় সময় 3:52 এখানকার যে সময় আছে সেই সময় অনুযায়ী ল্যান্ডেড করেন এবং তার ফ্লাইট ছিল BG201। তারপরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করতে। এরপরে তিনি অ্যারাইভাল দিয়ে বের হয়ে আসেন। তারপরে এখানে যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট M.A. মালিক এবং সাধারণ সম্পাদক ফয়সর M. আহমেদের নেতৃত্বে বিপুল পরিমাণ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারপরে তিনি যখন বের হয়ে আসেন এতটা ক্রাউডেড ছিল, অর্থাৎ প্রচুর নেতাকর্মীরা এখানে ভিড় করেছেন এবং এখানকার হিথ্রো টার্মিনালে যে কর্তৃপক্ষ আছেন, সিকিউরিটি কর্তৃপক্ষ, তারা এসে কিন্তু অনেক সহযোগিতা করেছেন। এতটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তারপরে তিনি অনেক কষ্টে বের হয়ে সরাসরি গিয়ে গাড়িতে উঠে যান। তিনি মিডিয়ার সাথে কথা বলতে পারেননি এবং সেই সুযোগ আমাদেরও হয়নি ভিড়ের কারণে। তবে এখানকার স্থানীয় নেতাকর্মীরা বলেছেন যে তিনি যে সফরে এসেছেন সেখানে আগামী 3 তারিখে যুক্তরাজ্য বিএনপির একটা সভা হবে, সেখানে উপস্থিত থাকবেন এবং এখানে অবস্থানরত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে তিনি দেখা করবেন এবং আসলে কি কি বিষয় নিয়ে এখানে তিনি এসেছেন, কি কি কর্মসূচি আছে তা যুক্তরাজ্য বিএনপি বিভিন্ন কারণে হয়তোবা তাদের প্রাইভেসি আছে আমাদের কাছে আসলে ব্যক্ত করেনি। তবে 2-1 নেতাকর্মী বলেছেন যে পরপর কয়েকটা কর্মসূচি আছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে দেখা করার পর কিন্তু তারপরে এটা ডিসক্লোজ করা হবে। তো এই পর্যন্ত ছিল আমার কাছে আপডেটেড। আর কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ আপনাকে। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, লন্ডন থেকে মির্জা ফখরুলের 10 দিনের সফরে বিভিন্ন কর্মসূচি নিয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী।